কুড়িগ্রামে এক মহিলা গাছের মাথায় উঠে বসে আছে। এই সংবাদটা হয়তো আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন। তো আজকে সকালবেলা একজন ছোট ভাই চিকিৎসক উনি আমার কাছে জানতে চেয়েছেন এটার কোনো সাইকোলজিক্যাল বা সাইকিয়াট্রিক দিক থেকে কোনো ব্যাখ্যা আছে কিনা। তো আপনাদের কি মনে হয় এটা কি কোনো মানসিক রোগ থেকে হতে পারে? হ্যাঁ, এটা আসলে এক ধরনের মানসিক রোগ থেকে হতে পারে। আপনাদের কাছে হয়তো এই ঘটনাটা একবারে নতুন, কিন্তু আমরা যারা মানসিক রোগের চিকিৎসক তাদের কাছে কিন্তু এ ধরনের রোগীরা নিয়মিতই আসেন। এবং এই ধরনের সমস্যায় যারা ভোগেন তারা বিভিন্ন সময় কবিরাজ, হুজুর বা ইত্যাদি মানুষের কাছে ঘুরতে ঘুরতে একটা সময় এসে তারা সাইকিয়াট্রিস্টের কাছে আসেন এবং সেখানে তারা যথাযথ চিকিৎসাটা পান। তো মানসিক রোগের কথা বলছি, কেন এরকম হয়? এটা এক ধরনের মানসিক রোগ যেটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার। তো এই ডিসোসিয়েটিভ ডিসঅর্ডারের অনেকগুলো ধরন আছে। তার মধ্যে একটা ধরন হচ্ছে ট্রান্স ডিসঅর্ডার, একটা ধরন হচ্ছে পজেশন ডিসঅর্ডার। তো এই রোগগুলো যখন হয় কারো, তখন রুগী অস্বাভাবিক আচরণ করতে পারে। এই অস্বাভাবিক আচরণগুলো কেমন, তার একটা উদাহরণ হচ্ছে এরকম গাছের মাথায় উঠে বসে থাকা। আরেকটা উদাহরণ হতে পারে যে ধরেন দেখা যাচ্ছে যে টিনের চালায় হাঁটতেছে, ছোটরা একেবারে বাচ্চাদের মতো করে কথা বলছে, বাচ্চারা বড়দের মতো করে কথা বলছে, মেয়েরা ছেলেদের মতো করে কথা বলছে, ছেলেরা মেয়েদের মতো করে কথা বলছে এবং বিভিন্ন ধরনের নাটকীয় আচরণ করছে। তো এটা দেখে অনেকের ধারণা হয় যে তারা হয়তো ইচ্ছে করে এটা করতেছে, কিন্তু আসলে রুগীরা নিজে সচেতনভাবে সাধারণত এই জিনিসগুলো করে না। তাদের মধ্যে একটা সাবকনশাস স্ট্রেস থাকে এবং সেটাকে যখন তারা মোকাবেলা করতে পারে না, তখন বিভিন্ন ধরনের এই যে অস্বাভাবিক আচরণজনিত বিভিন্ন ধরনের আচরণের মাধ্যমে তাদের স্ট্রেসটা প্রকাশ পায়। তো এই রোগের চিকিৎসা করতে গেলে আপনাকে, যেহেতু আমি বললাম যে স্ট্রেস থাকে, স্ট্রেসটাকে মেইনলি ফোকাস করতে হয়। কখনোই মনে করা যাবে না যে তারা এটা ইচ্ছা করে নাটক করে নিজে থেকে করতেছে আর কি। তো তাদের স্ট্রেসকে যদি যথাযথভাবে আইডেন্টিফাই করা যায় এবং সেটাকে যদি সমাধান করার চেষ্টা করা হয় আন্তরিকতা নিয়ে, তাহলে কিন্তু এ ধরনের রোগীরা একবারে 100% পুরোপুরি ভালো হয়ে যাবে। এবং অনেক সময় দেখা যায় যে তারা আপনা আপনি ঠিক হয়ে যায়। আবার অনেক সময় এই যে কবিরাজ বললাম, তারপর হুজুর বললাম, তাদের কাছে গেলেও ঠিক হয়। কেন? কারণ হচ্ছে যে তাদের যে একটা স্ট্রেস থাকে, এটা যখন তারা একটা ব্যাখ্যা পায়, বা তারা এই ব্যাখ্যাটা এরকম হলেও হবে যে তাদের একটা জিন ভর করছে, জন্য সেরকম করছে। তো ব্যাখ্যা পায় এবং তারা যখন একটা অ্যাটেনশন পায়, তখনও কিন্তু তাদের অনেক সময় এই রোগের লক্ষণটা কমে যায় এবং এই জন্য দেখা যায় যে হসপিটালে ভর্তি হওয়ার পরপরই এই ধরনের রোগী ভালো হয়ে যায় অনেক সময়। আবার আবার অনেক ক্ষেত্রে হচ্ছে তাদেরকে স্ট্রেসটা আইডেন্টিফাই করে কাউন্সেলিং করতে হয়, করলে তারা ভালো হয়। যেসব রোগীরা একেবারে ড্রামাটিক রেসপন্স করে, যেমন ধরেন হুজুরের কাছে নিয়ে গেল বা কবিরাজের কাছে নিয়ে গেল, সাথে সাথে তারা ভালো হয়ে গেল, এই ভালো হওয়া মানে কিন্তু তাদের যে আবার হবে না তা না। হয়তো তারা তাৎক্ষণিক ভালো হয়েছে বা সাময়িক সময়ের জন্য। যতক্ষণ পর্যন্ত না তাদের ভেতরের স্ট্রেসটাকে মোকাবেলা করা না যাবে, সমাধান করা না যাবে, তাদেরকে স্ট্রেস মোকাবেলা করাটা শেখানো না যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু রিপিটেড বারবার হয়তো কিছুদিন ভালো আছে, আবার হচ্ছে, আবার কিছুদিন সমস্যা হচ্ছে, এভাবে হতে থাকবে। তো এই জন্য সাময়িক ভালো হয়ে যাওয়া দেখেই নিশ্চিত হয়ে যাওয়া যাবে না। আপনাদের কারো পরিচিতদের মধ্যে যদি এরকম হয়, তাহলে উচিত হবে একজন মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া এবং কী সমস্যা হচ্ছে সেই সমস্যাটা আইডেন্টিফাই করে সেটা সমাধানের চেষ্টা করা।